হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর জিএনএম ক্যান্ডিডেটদের সিবিটি বেস এক্সামের অলরেডি শিডিউল হয়ে গেল অ্যাডমিট কার্ড ডাউনলোড। তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে লাইভ দেখিয়ে দেব কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে, এবং অনেক ক্ষেত্রে অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেই সমস্যার সমাধানগুলো তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং WBHRB বোর্ডের তরফ থেকে অফিসিয়ালভাবে জিএনএম ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে সিবিটি বেস এক্সাম কিভাবে তোমাদের দিতে হয় সেই জন্য কিন্তু একটা মক টেস্টের পদ্ধতি রেখেছে WBHRB বোর্ড অফিসিয়ালি ভাবে। তো কিভাবে তোমরা তোমাদের মক টেস্টের মাধ্যমে সিবিটি বেস দেবে সেই পদ্ধতিটা দেখে রেখো, কারণ অফিসিয়াল ভাবে তোমরা যখন সিবিটি বেস এক্সাম দেবে সেন্টারে গিয়ে তার আগে একটা মক পদ্ধতি দেখে রাখো, কোন পদ্ধতিতে ক্লিক করবে, কোন পদ্ধতিতে সঠিক উত্তরটা দেবে, কোনটা স্কিপ করবে, কিভাবে তোমরা সেভ করবে, কিভাবে সেভ এন্ড নেক্সট করবে, যাবতীয় আপডেটটা সঠিকভাবে জেনে রেখো। না হলে তোমাদের যখন সিবিটি বেস এক্সাম তোমরা অ্যাটেন্ড করবে, অনেক ক্যান্ডিডেটের এই সমস্যাগুলো হয়, তারা সঠিক পদ্ধতি না জানা থাকলে যখন তারা সিবিটি বেস এক্সামে অ্যাটেন্ড করে তখন সঠিক উত্তরটা জেনে থাকলেও পদ্ধতি ভুলের কারণে তাদের কিন্তু সঠিক যে মান সেই মান আসে না, সঠিকভাবে রেজাল্ট আসে না। অতএব বোর্ড থেকে কিন্তু তোমাদের একটা অফিসিয়ালি মক পদ্ধতি রেখেছে, সেই মক পদ্ধতিটাও দেখে নাও যে কিভাবে তোমরা মক টেস্ট অ্যাটেন্ড করবে, কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা তোমাদের সেভ এন্ড নেক্সট করবে, কোনটা স্কিপ করে যাবে, কিভাবে স্কিপ করবে, যাবতীয় আপডেটটা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে। এবং এই কম সময়ের মধ্যে কোন পদ্ধতি অবলম্বন করে জিএনএম ক্যান্ডিডেটরা পড়াশোনা করলে একটা সফল হওয়ার টিপস পাওয়া যাবে বা সঠিকভাবে তোমরা নিজেদের প্রিপারেশনটাকে কমপ্লিট করে নিতে পারবে, তারও আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট WBHRB বোর্ডের যে জিএনএম ক্যান্ডিডেটরা সিবিটি বেস এক্সাম দেবে তারা তোমাদের অ্যাডমিট কার্ডটা কিভাবে ডাউনলোড করবে তার সঠিক পদ্ধতিটা দেখে নাও। তারপর মক পদ্ধতি থাকছে, তারপর বাকি যাবতীয় ডিটেলস তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। দেখো, যারা যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তোমরা কিন্তু সরাসরি স্ক্রল ডাউন করে এগিয়ে চলে আসবে, এবং এখানে দেখতে পাচ্ছ ডাউনলোড হল টিকিট ফর সিবিটি ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। এই জিএনএম ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড হল টিকিট ডাউনলোডের লিঙ্ক এখানে কিন্তু দেওয়া হয়েছে, এবং এটা তোমরা ডাউনলোড করার জন্য সরাসরি ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা অফিসিয়ালি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। এইখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন যখন করেছিলে অ্যাপ্লিকেশনের উপরে একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা ছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এইখানে তোমরা পুট করবে। তারপর এখানে ইউজ পাসওয়ার্ড দিতে হবে। এইখানে পাসওয়ার্ডটা কি দেবে, ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের একটা সমস্যা হচ্ছে, বা তারা যখন ফর্ম ফিল আপ করেছিল সেই ফর্ম ফিল আপের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিল সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে যাচ্ছে, তখন দেখতে পাচ্ছে যে তাদের লগ ইন হচ্ছে না, পাসওয়ার্ড রং দেখাচ্ছে। দেখো, এইখানে কিন্তু বোর্ড থেকে তোমাদের জানিয়ে দিয়েছে ফার্স্ট টাইম যখন লগ ইন করছো এইখানে তোমাদের অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশনটা দেবে। তারপর তোমাদের এইখানে ডেট অফ বার্থের ডেট, মান্থ এবং ইয়ার কোনোরূপ স্পেস না দিয়ে পরপর সব সঠিকভাবে লিখবে। এটাই হচ্ছে তোমাদের ফার্স্ট টাইম পাসওয়ার্ড। তারপর এখানে তোমাদের যে ক্যাপচার কোডটা দেওয়া আছে সেই ক্যাপচার কোডটা এখানে সঠিকভাবে ফিল করবে। তারপর এখানে লগইন অপশনে ক্লিক করলেই তোমাদের সামনে কিন্তু লগইন পেজ ওপেন হবে। তাহলে এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে, এবং তোমরা যে ডেট অফ বার্থটা পুট করেছিলে সেই ডেট অফ বার্থটা ওল্ড পাসওয়ার্ড হিসাবে শো করবে। তারপর এইখানে তোমাদের একটা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। নিউ পাসওয়ার্ডটা তোমরা এভাবেই দেবে, প্রথম যে অক্ষরটা দেবে সেটা তোমরা ক্যাপিটাল লেটার দেবে, তারপরের গুলো স্মল লেটার দেবে, তারপরে কিছু নিউমেরিক্যাল দেবে, তারপর কিছু নাম্বার দেবে। এইভাবে তোমরা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবে। ঠিক সেম পাসওয়ার্ডটা এখানে কনফার্ম পাসওয়ার্ড হিসাবে সেট করবে। তারপর এইখানে যে ক্যাপচার কোডটা দেখা যাবে সেই ক্যাপচার কোডটা এখানে ফিল করবে। তারপর এখানে তোমরা চেঞ্জ পাসওয়ার্ড এই অপশনে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু নতুন একটা পাসওয়ার্ড সেট হয়ে যাবে, যে পাসওয়ার্ডটা তোমরা এইমাত্র ক্রিয়েট করলে। এবং এরকম একটা পপ আপ চলে আসবে যেখানে দেখতে পাবে যে ইওর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন এগেন।
তারপর আবার কিন্তু তোমাদেরকে নতুনভাবে লগ ইন করতে হবে। কাইন্ডলি লগ ইন টু ভিউ অ্যাপ্লিকেশন, এভাবে তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা তোমাদের শো করবে এবং নতুন যে পাসওয়ার্ডটা তোমরা ক্রিয়েট করলে সেই পাসওয়ার্ডটা তোমরা এখানে পুট করবে। তারপর এইখানে কিন্তু ক্যাপচার কোডটা দিয়ে এইখানে কিন্তু ক্যাপচার কোডটা ফিল করে এইখানে তোমরা লগ ইন অপশনে ক্লিক করবে। তাহলে কিন্তু তোমাদের পেজটা কিন্তু ফাইনালভাবে লগ ইন হবে। তারপর তোমাদের সামনে এই রকম একটা পপআপ আসবে এবং এটা তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম, অ্যাপ্লিকেন্ট নেম, গার্জিয়ান নেম, ডেট অফ বার্থ এগুলো তোমরা প্রপারভাবে চেক করে নেবে সব ঠিকঠাক আছে কিনা। তারপর এইখানে যে 3 ডট আছে এই 3 ডটটাতে তোমরা ক্লিক করবে। ওই 3 ডট অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এই হল টিকিট অপশনটা আসবে। এই হল টিকিট অপশনে তোমরা ক্লিক করবে। এই হল টিকিট অপশনে ক্লিক করলে তোমাদের কিন্তু হল টিকিটটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে কিন্তু হল টিকিট চলে এসেছে এবং তোমাদের এইখানে এই যে ক্যান্ডিডেট আমি ওপেন করেছি এর দেখো 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি 2026 এই দুটো ডেটের মধ্যে একটা ডেটে কিন্তু এক্সাম পড়েছে। এইখানে দেখতেই পাচ্ছ তুমি এর যে এক্সাম পড়েছে সেই এক্সাম সেন্টার তোমরা দেখতে পাচ্ছ আইএনও ডিজিটাল জোন আইডিজেড কল্যাণী, এইখানে এক্সাম সেন্টার পড়েছে। এর এক্সাম সেন্টার পড়েছে কিন্তু 31/12/2025 দুপুর 2টা থেকে 3টার ভিতরে এক্সামের সেন্টার মানে ডেট শিডিউল করা হয়েছে এবং এটা তোমরা ডাউনলোড করার জন্য এইখানে তোমরা ডাউনলোড হল টিকিট এই অপশনে ক্লিক করলে তোমাদের সামনে কিন্তু হল টিকিটটা ডাউনলোড হয়ে যাবে। তারপর এডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে এবং তোমরা এখানে জিএনএম ক্যান্ডিডেট ডেট সব দেখতে পাবে। এইখানে যেটা মেন সমস্যা বা মেন প্রবলেম ম্যাক্সিমাম ক্যান্ডিডেটের শুনতে পাওয়া যাচ্ছে, এইখানে তোমাদের দুটো জিনিস কিন্তু অ্যাড করতে হবে। এইখানে তোমাদের যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা এইখানে অ্যাটাচ করা হয়েছে ঠিক সেম একটা কিন্তু রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হবে এবং এইখানে তুমি যে সিগনেচারটা করেছো সেই সিগনেচারটা কিন্তু তোমার এইখানে আবার করতে হবে। এই সিগনেচারটা তোমরা বোর্ডে গিয়েও মানে এক্সাম সেন্টারে গিয়েও করতে পারো এবং ছবিটাও কিন্তু সেইখানে যে অ্যাটাচ করতে পারো। এগুলো কিন্তু তোমাদেরকে মাস্ট সঙ্গে ক্যারি করতে হবে। আশা করি তোমরা কিভাবে হল টিকিটটা ডাউনলোড করবে সেই পদ্ধতিটা বোঝাতে পারলাম। এরপর কিভাবে তোমরা তোমাদের জিএনএম ক্যান্ডিডেটরা মক টেস্ট দেবে সেই জন্য কিন্তু বোর্ড থেকে একটা অফিসিয়ালি লিঙ্ক প্রোভাইড করা হয়েছে, মক লিঙ্ক ফর সিবিটি। এই অপশনে ক্লিক করবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা মক লিঙ্ক ওপেন হবে। দেখো এইখানে তোমরা যারা যারা যখন এক্সাম সেন্টারে প্রবেশ করবে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং এখানে পাসওয়ার্ডটা অটোমেটিক সেট করা থাকবে, সেটা তোমাদেরকে কিছু করতে হবে না, সেটা যারা যারা তোমাদের এক্সাম নিচ্ছে তারা এখান থেকে সেট করে দেবে। তারপর এখানে তোমাদেরকে সাইন ইন এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু একটা ইনস্ট্রাকশন চলে আসবে। এই ইনস্ট্রাকশনটা তোমাদেরকে ঠিকঠাক ভাবে পড়তে হবে এবং এইখানে তোমাদের দেখো জানিয়ে দিয়েছে, এটা ভালোভাবে বুঝে নেবে যে এইখানে তোমরা যেগুলো ভিজিট করবে না সেগুলো কিন্তু হোয়াইট কালারের থাকবে। তারপরে যেগুলো নট অ্যান্সার করবে সেগুলো এই কালারের থাকবে। যেগুলো তোমরা অ্যান্সার দেবে মানে অ্যান্সার সিলেক্ট করবে সেগুলো এই কালারের থাকবে। নট অ্যান্সার দ্য কোশ্চেন বাট মার্ক দ্য কোশ্চেন ফর রিভিউ সেটা তোমাদের এই কালারের আসবে। তারপর তোমাদের এইখানে তোমরা যেগুলো অ্যান্সার ফর মার্ক ফর রিভিউ করে রাখবে সেগুলো কিন্তু তোমাদের এই রকম সিম্বলে আসবে। এগুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। তারপর এখানে তোমরা কিছুটা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে ঠিক সেম পদ্ধতিতে। তারপর এখানে নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবে। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তোমাদেরকে ঠিক অপশনে ক্লিক করতে হবে, যে ডিক্লারেশনটা দেওয়া আছে ডিক্লারেশনটা ক্লিক করার পর এইখানে তোমরা কিন্তু কন্টিনিউ ফর এক্সাম এই অপশনে ক্লিক করার পরে তোমাদের সামনে কিন্তু এক্সামের পেজ ওপেন হয়ে যাবে এবং এইখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু পরপর সব কোশ্চেনগুলো এখানে শো আউট করবে এবং যেটা সবচেয়ে মেন পয়েন্ট এইখানে কিন্তু তোমাদের এক্সামের টাইম দেখবে আস্তে আস্তে কমতে শুরু করছে। এটা কিন্তু যখন তোমাদের এক্সামের টাইম খতম হয়ে যাবে তখনই কিন্তু তোমাদের এক্সামটা কিন্তু ওভার হয়ে যাবে। যেগুলো তোমরা পারবে সেই কোশ্চেনটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। সাপোজ ধরো এটার উত্তর হলো এটা তোমরা সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে সেভ অ্যান্ড নেক্সট এই অপশনে তোমরা ক্লিক করবে এবং সেভ এন্ড নেক্সট করলে তোমাদের কিন্তু এই অপশনটা সেভ হয়ে যাবে। তারপর পরবর্তী সব এক্সামের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে নেওয়ার পর তোমরা কিন্তু ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে দিলে তোমাদের কিন্তু এক্সামটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি জিএনএম ক্যান্ডিডেটরা কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো এবং কিভাবে তোমরা তোমাদের সিবিটি বেস এক্সামের জন্য মানে মক টেস্টের মাধ্যমে দেখে নিতে পারবে যে পদ্ধতিটা ঠিক আছে কি নাই বা তুমি বুঝতে পারছো কি না সেটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।